আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে কিন্তু হ্যামস্টার কম্বেট কিন্তু লিস্টিং হয়ে গেছে 6টায় বাংলাদেশ সময়। তো আমি অনেক দেরি করে ফেলছি ভিডিও দিতে, এখন বাজতেছে 7টা 40, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট অলরেডি লেট করে ফেলছি ভিডিও রেকর্ডিংয়ে। তো প্রথমে আপনারা আমি যেইটা আর কি দিচ্ছেন, যেটা কানেক্ট করছেন, যে এক্সচেঞ্জারটা সেটাতে যাবেন। আমি বাইন্যান্স কানেক্ট করেছিলাম, বাইন্যান্সে যাচ্ছি। তো এরপর আপনারা যাবেন এই যে এখানে আর কি আপনাদের যে ইটা আছে, জানি টু লুট হচ্ছে, it's taking so much time. আচ্ছা, তো ভিউয়ার্স দেখেন, এখানে একটা কাজ করবেন। প্রথম কাজ হইতেছে যে দেখেন, যদি এরকম যদি ইন্টারফেস না থাকে বা থাকুক বা না থাকুক সমস্যা নাই, এই যে জায়গায় যাবেন। দেখেন আপনাদের সামনে যদি এইভাবে আসে, আচ্ছা তো দেখেন যদি ফাইন্যান্সে ঢোকার পরে যদি এইভাবে এরকম না আসে, দেখেন এখানে কিন্তু আমার শুরুতে HMSTR হ্যামস্টারের অ্যাকচুয়াল টোকেন কিন্তু HMSTR এবং এটার আইকন কিন্তু এরকম থাকবে। এরকম যদি দেখেন সেটাই কিন্তু অরিজিনালটা, অন্যগুলো সব ফেক। এখন কথা হইতেছে যদি সামনে যদি এরকম থাকে তাহলে এটার উপর ক্লিক দিবেন, আর যদি না থাকে তাহলে যে জায়গাতে সার্চ বার আছে, এই যে সার্চ বার, এই সার্চ বারে HMSTR লিখবেন। তো দেখেন এটা কিন্তু অলরেডি ইয়েতে আছে, কি বলে এটাকে, ট্রেন্ডিং সার্চে আছে। তো দেখেন আমি এই যে HMSTR আমি সার্চ দিই। তো দেখেন এই সার্চ দেওয়ার পরে এরকম একটা ইয়ে আসবে, তখন এখান থেকে যে এই যে হ্যামস্টার ইউএসডিটি এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা যেহেতু টোকেন সেল দেবেন, তো দেখেন এটা আপনারা এই জায়গা থেকেও করতে পারেন, অথবা অনার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে এখানে যে সেল অপশন আছে, এই যে সেল, এই যে সেল, এই সেল লেখাতে ক্লিক দিবেন। তো এই সেল লেখাতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি সেল দিতে পারবো। এখানে এই যে কি বলে এটাকে, হ্যামস্টার টোকেনের প্রতিটা টোকেনের প্রাইস সেট করবেন। আর এখানে আপনার চাইলে আর কি দেখাই, এই যে এটা আগে পিছু করার মাধ্যমে কত পার্সেন্ট বা নেবেন, কতটুকু নেবেন সেটা নির্ধারণ করতে পারবেন। অথবা এখানে ধরেন যে আপনি $10 দিবেন, তাহলে এখানে 10 লিখলে আপনার যে অ্যামাউন্ট শো করবে এই প্রাইসের জন্য, ঠিক আছে? তো সরি, এই প্রাইসের জন্য দেখেন এই যে এই প্রাইসের জন্য এই প্রাইসটা কিন্তু আপনারা এই জায়গাতে ক্লিক করে আর এই জায়গাতে ক্লিক করে কমানো বাড়াতে পারবেন, এবং অ্যামাউন্ট এখানে আসবে, এখানে আপনার ইউএসডি আসবে। তো আপনার ইচ্ছা মতো ধরেন আপনি 5 ইউএসডিটির জন্য করতে পারেন, তো এখানে অ্যামাউন্ট আসবে। আর এখানে দেখেন ম্যাক্স সেল অ্যাভেলেবল, সব ডাটা কিন্তু দেওয়া আছে এই জায়গাতে। তো ধরেন আমি কত, আমার তো ম্যাক্স সেল এত হবে খুব বেশি না, আমি ধরেন যে আমি একটু বেশি রাখলাম, মানে ধরলাম যে 600 টোকেন সেল দেবো। তো এখন এরপর আমরা এই যে এখানে যে এটা আছে, প্রাইসটা আমরা সেট করব। আপনার যেটা ইচ্ছা সেটা দেন, তবে হ্যাঁ খেয়াল রাখবেন যেন এমন একটা প্রাইস হয় যেটা পরবর্তীতে মার্কেটে ওই প্রাইসে যায়, এখন না গেলেও পরবর্তীতে যেন যায়। বা বর্তমান প্রাইসে দেখেন, এখানে কিন্তু বর্তমান প্রাইস দেখাইতেছে, আর এটা কিন্তু আমি যে প্রাইস সেট করছি এটা। তো দেখেন আমি যদি এই জায়গাতে যদি ক্লিক দেই, তাহলে কিন্তু এই প্রাইসটা এই জায়গাতে সেট হয়ে যাবে ডাইরেক্ট। দেখেন একদম সেট হয়ে গেছে। তো এখানে দেখবেন যে প্রাইসটা আপনার এই যে বললাম না, এই জায়গাতে ক্লিক করে এটা কমানো বাড়াতে পারবেন। তো দেখেন আমি এই টোকেনটা সেল এখন দিতে চাচ্ছি না, তো আমি প্লাসে ক্লিক দিয়ে আরও বাড়াইতে পারবো, অথবা আমি এখানে 4 ক্লিক দিলে কিন্তু ম্যানুয়ালি টাইপ করে করতে পারবো। ধরলাম আমি টোকেন প্রাইস 0.01 দিলাম, ঠিক আছে, 0.01 খুবই হাই প্রাইস। তো এরপর করবেন কি, হ্যাঁ যে সেল হ্যামস্টার দিবেন। সেল হ্যামস্টার দেওয়ার ক্লিক করার পর আচ্ছা এরকম একটা অপশন আসতে পারে, নাও আসতে পারে। যদি আসে তাহলে ওকে দেবেন, না আসলে তো ঠিকই আছে, সমস্যা নেই। তো আমি ওকেতে ক্লিক দিলাম, আমার কিন্তু অর্ডার অলরেডি ক্রিয়েটেড।
এবং এই প্রাইসে যে প্রাইসের জন্য আমি দিচ্ছি যে প্রাইস 0.01 পার টোকেন, এই প্রাইসে যখন যাব তখনই কিন্তু আমার এটা সেল হয়ে যাবে ডাইরেক্ট, এবং কি সেল হয়ে ইউএসডিটিতে আসবো। ঠিক আছে, তো এই পর্যন্তই, এই হলো আসল কথা।